সো হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা আজকের দিনে দাঁড়িয়ে যারা হুগলির তারকেশ্বরের তেঘুরিতে যেতে চাইছো বা যাবে না বলে যাওয়ার আশা রেখে কিন্তু যাবে না বলে ভাবছো, তাদের উদ্দেশ্যে একটা বার্তা রয়েছে। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর যেখানে বলেছিলাম যে কিছু কিছু পেজ যেভাবে ডিজে সাউন্ড সিস্টেমের আপডেট ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে, আজকে তাদের কারণে বলতে নয়, তাদের কারণেই আজকে হুগলি তারকেশ্বরের তেঘড়ি যে অনুষ্ঠান, যে আয়োজন করা হয়েছিল, সেটা কিন্তু পুরো মাটি হতে গেছে। কারণ ওই ক্লাবের যারা সদস্য, ওই গ্রামে যারা ডিজে লাভার রয়েছে, তাদের আনন্দ কিন্তু আজকে মাটি হয়ে গেল। তার জন্য দায়ী কিন্তু আমাদের মতো যারা পেজ খুলে বিভিন্ন রকমের আপডেট ছেড়ে যাচ্ছ। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, তোমাদের কাছে অনুরোধ করছি, যারা পেজগুলো চালাচ্ছ, কি পাচ্ছ তোমরা আপডেট ছেড়ে? তোমরা যে বিভিন্ন পেজের মাধ্যমে আপডেট ছাড়ছ, কি পাচ্ছ? তোমরা পয়সা ইনকাম করতে পারছো বা বিশাল কিছু পয়সা পাচ্ছ পেজ থেকে? তাহলে আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? হ্যারেজমেন্ট কে হচ্ছে? যে ডিজে সিস্টেমের মালিক রয়েছে, তাকে হ্যারেজমেন্ট হতে হচ্ছে। যারা ক্লাবে যারা নিয়ে এসছে বক্সকে, তাদেরকে হ্যারেজমেন্ট হতে হচ্ছে। কেন? আগে তো এত পেজ ছিল না, আগেকার দিনে মানুষ তো এত পেজে এত আপডেট দিত না। তোমরা দাও না, ইউটিউব চ্যানেলে পোস্ট করো না, কেউ তোমাদেরকে বারণ করবে না। আজকে এত পেজের উৎপাত, যে পেজের উৎপাতের কারণে আজকে হুগলির তেঘড়িতে এই অবস্থা হতে হলো। আমি আবারও বলছি, এখনো বলছি, সামান্য এই পেজগুলোর জন্য কিন্তু আজকে এই অবস্থা। আজকে আমরা দেখছি যে যে কেউ পেজ বানিয়ে রেখেছে, প্রচুর পেজ হয়ে গেছে, মানে ধারণার বাইরে। ফেসবুক খুললেই শুধু ডিজে আপডেটের পেজ। মানে আগে একটা মানুষের হয়তো একটা পেজও ছিল না, কিন্তু এখন একটা মানুষের 3খানা করে পেজ চালায়, কি পয়সা ইনকাম করবে। আজকে তোমাদের এই পয়সা ইনকাম তো দূরের কথা, পয়সা আসে না তো দূরের কথা, ওই পয়সার লালসাতে আজকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে একটা ক্লাবকে, একটা ডিজে মালিককে। এরকম যদি চলতে থাকে না, আজকে হুগলির তারকেশ্বরে তেঘড়িতে হয়েছে, কাল আগামীকাল তোমার পাড়াতেও হবে। তোমরা যারা আপডেট দিচ্ছ, তোমাদের ক্লাবেও ঘটবে এই জিনিসটা। প্লিজ অনুরোধ করছি, যারা এই পেজে আপডেট ভিডিও ছাড়ছো, বক্সের ভিডিও ছাড়ছো, তাদের উদ্দেশ্যে অনুরোধ, তোমরা এইগুলোকে বন্ধ করো। যদি না বন্ধ হয়, তাহলে কিন্তু আরও পরবর্তীকালে আরও অনেক সমস্যা দাঁড়াবে, অনেক ক্লাবে দাঁড়াবে। আজকে একটা ইউটিউব থেকে একটা রিলস ভিডিও যেভাবে ভাইরাল যতটা হয় না, তার থেকে দ্বিগুণ ভাইরাল হয়ে যায়, সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেটা ফেসবুক পেজে। আর সেই ফেসবুক পেজ থেকে বিভিন্ন রকমের আপডেট যখন প্রশাসনের হাতে পৌঁছে যায়, তখন কিন্তু প্রশাসন নেড়ে চড়ে ওঠে। এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম না, আজকে তোমরা প্রুফ চোখের সামনে দেখতে পেলে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্লিজ যারা এই পেজগুলো চালাচ্ছ, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা বিশেষ করে আপডেট দিও না। প্লিজ অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা বক্সের ভিডিও ছেড়ো না, বক্সের আপডেট দিও না, এগুলো কিন্তু প্রশাসনের হাতে পৌঁছে যায়। তোমরা ইউটিউবে ছাড়ো, ইউটিউবে পোস্ট করো, কিন্তু বিশেষ করে ফেসবুকে করো না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আজকে সামান্য এই আপডেটের জন্য, সামান্য এই পেজের আপডেটের কারণে আজকে ওই হুগলির তেঘড়ি যারা ডিজে লাভার রয়েছে, যারা ক্লাব মেম্বার রয়েছে, তাদেরকে কীরকম হেনস্থানা হতে হচ্ছে। পয়সা দিয়ে এত সেট নিয়ে এসে আজকে তাদেরকে যে পরিবারে হেনস্থার মুখে হতে হচ্ছে, যেভাবে প্রশাসনের মুখে চাপ রয়েছে তাদের ওপরে, তারা তো পুজো করতে চেয়েছিল, তারা তো আনন্দ করতে চেয়েছিল। আমি মানলাম, ঠিক আছে, প্রশাসনের আইন আছে, সেটাকে করা যাবে না, কিন্তু তার ক্ষেত্রেও যেভাবে আপডেটগুলো কন্টিনিউয়াসলি পেজের মাধ্যমে ছড়িয়ে গেছিল, আজকে একটা পেজ নয়, আমি গুনে গুনে তোমাদেরকে 30টা পেজের নাম দেখিয়ে দেবো, 30টা পেজ বলে দেবো, যাদের কাছে একই আপডেট। তারকেশ্বরে তেঘড়িতে পাওয়ার ভার্সেস অঙ্কিত আছে, তারকেশ্বরে তেঘড়িতে পাওয়ার মিউজিক ভার্সেস অঙ্কিতের কম্পিটিশন রয়েছে 5 তারিখ 6 তারিখ। মানে এইভাবে যে আপডেটগুলো ছড়ানো হয়েছে, সেগুলো কি প্রশাসনের হাতে পৌঁছায়নি? সেগুলো কি প্রশাসনের চোখে যায় না? তাহলে আজকে সেই জিনিসগুলো প্রশাসনের হাতে পৌঁছেছে বলে প্রশাসন 2 দিন আগে থেকে কিন্তু
নড়ে চড়ে যেই জায়গায় সেটা বাজবে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, আইনের কাজ তো করবে। আজকে কারা দোষী? আমার, তোমাদের মতো যারা পেজ চালিয়ে রেখেছো, যারা পেজে আপডেট দিচ্ছ, তাদের জন্য সম্পূর্ণ জিনিসটা আজকে মাটি হয়ে গেল হুগলির তেঘড়ির ওই কালী পুজোর উপলক্ষে। তাহলে দায় কার? তোমার আমার মতো যারা পেজ চালাচ্ছ। তো অনুরোধ করছি যারা পেজ চালাচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পেজটাকে প্লিজ বন্ধ করো। পেজ আছে ঠিক আছে, অন্য কোনো ভিডিও ছাড়ো। তোমরা তো সবাই জানো যেভাবে প্রশাসনের চাপ রয়েছে, যেভাবে আইন, যেভাবে ডিজেকে নিয়ে চলছে, যেভাবে ডিজেটিকে নিয়ে ব্যান করার জন্য যেভাবে প্রশাসনের চাপ রয়েছে, সেইগুলো যদি আমরা ছাড়ি তাহলে আমরা আজকে ওদের ক্লাবে তেঘড়িতে হয়েছে, কালকে আমাদের ক্লাবে হবে, অন্য কোনো ছেলেদের ক্লাবে ঘটবে এই জিনিসগুলো। প্রশাসন চারদিকে দৌড়ে বেড়াচ্ছে ডিজেকে বন্ধ করার জন্য, তাহলে আমরা কেন পোস্ট করব, কেন আপডেট দেবো? এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আজকে তোমরা যারা পেজে পোস্ট করছো তারা কত টাকা পাচ্ছ বলো তো? বিশাল কিছু অ্যামাউন্ট ইনকাম করছো তোমরা পেজ থেকে? নিশ্চয়ই হচ্ছে না, কারণ আমিও তো জানি প্রশাসনের চোখে যেগুলো লেগে যায় আস্তে আস্তে কিন্তু প্রায় বলতে গেলে সব জায়গায় কিন্তু আস্তে আস্তে করে ডিজে ব্যান্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আজকে হ্যারেসমেন্ট হতে হচ্ছে সেই ক্লাব, সেই কমিটি এবং যারা ডিজে মালিক রয়েছে তাদেরকে কিন্তু হ্যারেসমেন্ট হতে হচ্ছে, কারণ শুধু তোমার আর আমাদের জন্য যারা পেজ খুলে রেখেছো। তো অবশ্যই অনুরোধ, তোমরা পেজটাকে যারা আপডেট দিচ্ছিলে তারা তাদেরকে করেছে আমার অনুরোধ, তোমরা প্লিজ, অনুরোধ করছি তোমাদের কাছে হাত জোড় করে, আর পেজগুলোতে আপডেট দেওয়া বন্ধ করো, ডিজে বক্সের আপডেট ভিডিও বন্ধ করো। এটাই আমার তরফ থেকে অনুরোধ থাকলো তোমাদের কাছে। আমাকে একটুক্ষণ আগে একজন মেসেজ করলো, একজন ভাই আমাকে মেসেজ করলো, ও রয়েছে কিন্তু হাওড়াতে রয়েছে। হাওড়া থেকে আমাকে মেসেজ করেছে, দাদা আমি এখন এই মুহূর্তে হাওড়াতে রয়েছি, আমি কি যাবো কি যাবো না, ওখানে সেটা বাজবে কি বাজবে না, আমরা দেখতে পাবো কি পাবো না। এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে যাকে বলে টেনশন রয়েছে, চিন্তা রয়েছে যে আমরা হয়তো পৌঁছে গেলাম কিন্তু দেখলাম ওখানে সেটা বাজলো না, তো বেকার আমাদেরকে ঘুরে আসতে হবে। তো এটা নিয়ে তোমরা ওখানে ভাবছিলে। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ওখানে তোমরা সবাই জানো যে গতকাল রাত থেকে যেভাবে প্রশাসনিক চাপ রয়েছে, প্রথমে আমি তোমাদেরকে বলবো যে আইন কিন্তু আমাদেরকে সবাইকে মেনে চলতে হবে, প্রশাসনকে আমাদেরকে সবাইকে মেনে চলতে হবে। আইনের বিপক্ষে আমাদের কোনোদিন যাওয়া যাবে না। আইন যেটা বলবে সেই জিনিসটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, আমরা দুঃখিত যে সেটআপটা বাজলো না, কিন্তু আইনের বিপক্ষে তো আমরা যেতে পারি না। এবং যারা ভাবছো যে ওখানে সেটা বাজবে না তাদের উদ্দেশ্যে বলি, ওখানে সেটা বাজবে, কিন্তু প্রশাসন আইন নিয়ম দিয়েছে যে কিন্তু ছোট্ট সেটআপ, মানে যেভাবে আমরা গতকাল দেখেছিলাম যেভাবে বড় মাপে ডিজে অঙ্কিত সেটআপ লাগিয়েছিল, সেই সেটআপের কিন্তু অর্ধেক থেকে ছোট সেটআপ করে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ছোট সেটআপ করে পারমিশন দিয়েছে প্রশাসন যে ছোট্ট সেটআপে তুমি বাজাতে পারবে। যত বড় সেটআপ ডিজে অঙ্কিত লাগিয়েছিল অত বড় সেটআপ বাজছে না। এবার দ্বিতীয় কথা বলি যে পাওয়ার মিউজিক তোমরা সবাই জানো এখনো পর্যন্ত পাওয়ার মিউজিক ফিটিং হয়নি, ফিটিং শুরু হবে। আর পাওয়ার মিউজিকের ক্ষেত্রে কিন্তু সেম প্রশাসনের আইন রাখা হয়েছে, ছোট্ট সেটআপ বাজাতে পারবে, বড় সেটআপ লাগাতে পারবে না। পাওয়ার মিউজিকের পক্ষেও কিন্তু সেম আইন বলে দেওয়া হয়েছে, প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে। এবার ছোট সেটআপ বলতে গেলে 4 পিস 3 বেস লাগবে এবং 2 মিট থাকবে সম্ভবত 2 পিস, মানে বুঝতে পারছো 2 মিটগুলো কিন্তু শোয়ানো থাকবে, মানে একদম ছোট সেটআপ ওখানে লাগবে। যারা হয়তো ভাবছিল সেটআপ বাজবে না তাদের উদ্দেশ্যে বলছি সেটআপ বাজবে, কিন্তু ছোট সেটআপ বাজবে। ডিজে অঙ্কিতেরও ছোট সেটআপ বাজবে, পাওয়ার মিউজিকেরও ছোট সেটআপ বাজবে, যেটা প্রশাসন থেকে বলা হয়েছে ছোট সেটআপের বেশি বাজাতে পারবে না। পারমিশন, প্রশাসনের আইন মেনে কিন্তু সবকিছু হবে, প্রশাসনের আইনের বিরুদ্ধে কোনো কিছু হবে না। আশা করি যারা আসতে চাইছো তারা আসতে পারো, যারা আসতে চাইছো না তাদেরগুলো তোমরা এসো না, বাট সেটআপ কিন্তু চলবে, ছোট সেটআপ চলবে। তো তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য বললাম, কারণ তোমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়েছিলে আসবে কি আসবে না, চলবে কি চলবে না, হয়তো বক্স চলবে না, তোমরা এটা নিয়ে ভেবেছিলে। তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিলাম সেটআপ কিন্তু ছোট্ট সেটআপ পারমিশন আছে, ছোট্ট সেটআপ লাগিয়ে পারমিশন রয়েছে। মানে বলতে গেলে তোমাদেরকে পাওয়ার মিউজিকের বলে দিলাম 4 পিস 3 বেস লাগবে এবং 2 পিস 2 মিট লাগবে, 2 মিটগুলো কিন্তু শোয়ানো থাকবে। আশা করি বোঝাতে পারলাম। এবং ডিজে অঙ্কিতের কিন্তু ছোট সেটআপ, যে বড় সেটআপ ছিল সেটাকে কিন্তু খুলে কিন্তু ছোট সেটআপ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, বিকেলের দিকে কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা সেটআপ কিন্তু চলবে বিকেলের দিকে। আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি, যাদের ফেসবুক পেজ রয়েছে, একটা দুটো অ্যাকাউন্ট যাদের রয়েছে, যারা ডিজে আপডেটের খবরগুলো দিচ্ছ, তাদের কাছে আমি লাস্টে আবারও বলছি, অনুরোধ করছি তোমরা প্লিজ এই ডিজে বক্সের আপডেটগুলো দেওয়া বন্ধ করো, তোমাদের কাছে অনুরোধ করছি, বারবার করে বলছি। চলো বন্ধু, এখানে শেষ করলাম।
আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও। আবারও দেখাবে তোমাদের কাছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি একটা বিগ লেভেলের আপডেট দেবো, একদম বিগ লেভেলের আপডেট, ধামাকাদার আপডেট। আর যেটার জন্য তোমরা অনেকে ওয়েট করেছিল, অপেক্ষা করেছিল, সেই আপডেটটা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো ঠিক পরের ভিডিওতে হোক বা আগামীকাল তোমাদের কাছে একটা বিগ লেভেলের আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো, যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা এগুলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বপাঠ এবং সঠিক আপডেট A to Z কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। কোনো ভুলভাল আপডেট নয়, একদম অ্যাকুরেট কারেক্ট আপডেট তোমরা আমার চ্যানেলে পাবে। চলো বন্ধুরা শেষ করলাম, সবাই ভালো থাকো।